পিঠে বানানো শুরু হয়ে গেছে। মানে সুস্মিতা সবকিছু রেডি করে রান্নাঘরে চলে এসেছে, আর দুধও জাল দেওয়া হয়ে গেছে। দুধের মধ্যে এখন পুলি পিঠেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর সেই সঙ্গে কিছু সংখ্যক চুষি কাটা হয়েছে। চুষিগুলো আমি কেটে দিয়েছি বন্ধুরা, আমি কেটে দিয়েছি। বুদ্ধিটা কে দিল? আর চুষিগুলো দিয়ে দেওয়া হলো, আর কিছু পুলি এখনো বোধহয়। এদিকে সুস্মিতার এই ভাপানোর স্টাইলটা শুধু দেখো বন্ধু, বুদ্ধিটা হেভি না? দেখো ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছে, নিচে একটা কি বলে সসপ্যানের ওপরে জল দিয়ে, ভেতরে জল দিয়েছে, তার উপরে এই ঝাঁঝরি থালা দিয়েছে, তার উপরে তেল মাখিয়ে পিঠেগুলো দিয়ে দিয়েছে। এগুলো হয়ে গেছে ভাপানো। বাহ, ভেরি গুড। আর তারপরে বাকি পুলিগুলোকেও দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তোমরা দেখতে পেলে সুস্মিতা পুরোটাই ব্যাপারটা নিজের হাতে করলো। একদম নিজের হাতেই করলো। এগুলো সুস্মিতার কাছে ছেলে খেলার মতন ব্যাপার আর কি। জল ভাত হচ্ছে এখন। এটা কতক্ষণ ফুটবে? ও এটা ঠিক করতে হবে না তো, বার্নারটা খালি ওটা নাটটা ঢিলা হয়ে গেছে, নাটটা টাইট দিলে হয়ে যাবে। তাহলে দেখতেই পেলে যে পুরো পিঠাটা কিন্তু নিজে হাতে বানালাম। আর খেতে কেমন হবে জানি না, এখন এটা ফুটবে আরো। হ্যাঁ একটু ফুটবে, একটা ফুট আসলেই নামিয়ে দেবো, কারণ দুধটা তো খুব ঘন করে জাল দেওয়া, আর বেশি ফোটাতে হবে না দুধটা। এই যে দেখলে আশা করি বুঝতে পারছো কতটা ঘন করে জাল দেওয়া। একদম একদম। আর এটা খেতে ছেলে খুব পছন্দ করে। ছেলে কেন, ছেলের বাবাও খুব পছন্দ করে। শুধু ছেলের বাবা না, ছেলের মাও পছন্দ করে। একটা ই পড়েছে, কি পড়ে আছে ওটা, ওটা দিয়ে রেখেছি, ঠিক আছে? ওটা ব্রহ্মার জন্য চুষিটা, এই চুষিটা। ব্রহ্মাকে না দিয়ে আমরা কি করে খাই? আমরা তো ব্রহ্মাকে আগে দেই তো। হ্যাঁ, তা ওর জন্যই তো চুষি করেছিস, দিয়েছি আমরা, পুলি পিঠা দিয়েছি, সবকিছুই দিয়া। সাজের পিঠা, একটা পিঠা দিলেই হলো, একটা করে দিলেই আগে হলো। ব্রহ্মাকে দেই তারপর। তাহলে তুমি জানো যখন জিজ্ঞেস করছো কেন? না না, আমরা যে পড়ে গেছে। না না, ওটা কেন ওইটা পড়েনি। ঠিক আছে চলো বন্ধুরা, টাটা, আবার পরে আসছি। যখন ফাইনাল হয়ে যাবে, যখন খাবো তখন আবার দেখাবো।